ইন্সপেক্টর রাজা, তোমার মতো একজন দায়িত্ববান অফিসারের কাছ থেকে আমি এটা আশা করিনি। স্যার, সন্ত্রাসী গাঙ্গুয়াকে গ্রেপ্তার করে আমি কোনো অন্যায় করিনি। তা করনি, তবে গাঙ্গুয়াকে যেভাবে পিটিয়ে আধমরা করেছো সেটা ঠিক মানবিক নয়। মানবিক? স্যার, আপনি কোন মানবিকের কথা বলছেন? একজন খুনি, সন্ত্রাসী, বদমাশ প্রকাশ্য দিবালোকে একজন দেশপ্রেমিক সাংবাদিককে খুন করলো, একজন দায়িত্বশীল পুলিশ অফিসারকে হত্যা করলো। এসব মানবিক হয়ে গেল, আর অমানবিক হয়ে গেল আমার কাজ। তুমি বুঝতে পারছো না, আমার উপরে অফিসার আছে, আমাকেও জবাবদিহি করতে হয়। ঠিক আছে, যা হবার হয়ে গেছে। তুমি হাসপাতালে কড়া সিকিউরিটির ব্যবস্থা করো, আর ডাক্তারকে বলে দাও গাঙ্গুয়ার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে থানায় যেন একটা ইনফর্ম করে। ওকে স্যার। এখন তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। হি ইজ আউট অফ ডেঞ্জার। বিপদ কেটে গেছে। আমার বিশ্বাস শীঘ্রই গাঙ্গুয়া জ্ঞান ফিরে পাবে। ডক্টর, ওর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আপনি আমাকে ইনফর্ম করবেন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনো চিন্তা করবেন না ইন্সপেক্টর, ওর জ্ঞান ফেরার সাথে সাথেই আমি আপনাকে ইনফর্ম করব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি না চাকরি গেছে স্যার। স্যার, 12টা বাজে গেছে। কি বলছো তুমি? না, বলা হয় নাই। কলেজে 12টা বাজে গেছে, মানে হাঙ্গামা শুরু হয়ে গেছে। এক্ষুনি আমার সাথে চলেন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। প্রিন্সিপালের কালো হাত, আমাদের দাবি, আমাদের দাবি। প্রিয় ভাই ও বোনেরা, প্রিন্সিপাল সাহেব আজ আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদের দাবি মানেন না। আপনারা সবাই জানেন আমাদের মাসিক বেতন ও পরীক্ষার ফিস বাড়িয়ে দিয়েছেন। এসব কমানোর জন্য আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমার কোনো দাবি মানেনি। থামুন আপনারা, এভাবে স্লোগান দিয়ে কিচ্ছু হবে না। আমাদের একটা কিছু করতে হবে, তাহলে আমরা হরতাল করব, গাড়ি ভাঙচুর করব। তাহলে তোমরা সবাই চলো আমার সাথে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কলেজের ফিস সামান্য বেড়েছে, তাতে সারা শহরে হরতাল করে গাড়ি ভাঙচুর করতে চান? কে কে শিখিয়েছে আপনাদের এই হরতালের রাজনীতি? কথা কথা হরতাল করেন, গাড়ি ভাঙচুর করেন, জনগণের জানমালের ক্ষতি করেন। হ্যাঁ, কি পেয়েছেন আপনারা? ইন্সপেক্টর, আমাদের পথ ছেড়ে দাও, তা না হলে তোমার ভালো হবে না। আপনারা আর এক পা আগে বাড়ালে আমি আপনাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হব। ইন্সপেক্টর, তুমি বেশি বাড়াবাড়ি করছো, পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। এই ম্যাডাম, কার পরিণাম ভালো হবে না আমি তোমাকে দেখাচ্ছি। চলো আমার সাথে। মা ঘুরে বাবারে, এইবার বুঝবো আপনার নেত্রী। তা সোজা জেলে ঢুকে দিব। যতই কান্দু সারা ছাড়তাছে না, মাদারের 12টা ঠিকই বাজাইয়া দিব। লাগছে তো। লেখাপড়া ছেড়ে রাজনীতি করিস, গন্ডগোল করিস? হ্যাঁ, আজ তোকে দেখাচ্ছি মজা। ভাইয়া প্লিজ, মাকে কিছু বলো না। বলবো না? রনি ভাইয়া, আমাকে বাঁচাও। ভাইয়ের হাত থেকে তোকে বাঁচাবো আমি? ওরে বাবা, আমি এর মধ্যে নেই। প্লিজ ভাইয়া। কি হয়েছে রাজা? তোমার মেয়েকে জিজ্ঞেস করো কি করেনি সে। লেখাপড়া ছেড়ে উনি কলেজে পলিটিক্স করতে শুরু করেছেন। আজ আমি সময় মতো হাজির না হলে সারা শহরে এতক্ষণে আগুন জ্বলতো। কাজল, বল, রাজা যা বলল সব সত্যি? না মানে মা। বল, আজকের পর আর কোনোদিন অন্যায় কিছু তুই করবি না। আচ্ছা বাবা, আচ্ছা, এই কান ধরছি, জোর হাত করছি, ভবিষ্যতে অন্যায় করব না। এবার হলো তো? যা, এবার প্রথম বলে মাফ করলাম। ভবিষ্যতে করলে আমি তোকে কিন্তু ছাড়বো না। তুই হয়েছিস ঠিক তোর বাবার মতো। তোর বাবাও অন্যায়কে কোনোদিন সহ্য করতে পারত না, তাই তো ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে তুলে নিয়েছিল অস্ত্র। যুদ্ধ করতে করতে দেশের জন্য নিজেকে করেছিল উৎসর্গ। ফুপুয়ামা, তুমি কাঁদছো?
হ্যাঁ বাবা, সেই দুঃখ সইতে না পেরে তোকে ছোটতে রেখে পরপারে চলে গেল তোর মা। আজ তুই কত বড় হয়েছিস, গর্ব করার মতো মানুষ হয়েছিস। এই যে আমার কত বড় সার্থকতা, তোকে আমি বোঝাতে পারবো না বাবা। ফুপু আম্মা, তুমি আমায় দোয়া করো, আমি যেন আমার বাবার আদর্শের কথা কোনোদিন ভুলে না যাই। স্যার স্যার ও স্যার, কি হয়েছে কদম আলী? স্যার মার্ডারে 12টা বাইজে গেছে স্যার। কিসের মার্ডার? কার মার্ডার? আপনার আমার সবার স্যার। মানে? স্যার এ এ আপনি কি করছেন স্যার? এইভাবে খালি গায়ে খালি পায়ে বাজারে যাচ্ছেন? তাহলে কিভাবে যাব? কেন, জিপে করে স্যার। ড্রেস পরে জিপ চালিয়ে আপনি যখন বাজারে যাবেন, দেখবেন তখন কেমন সালাম দেয়, আর বাজারে বড় মাছগুলো টপ টপ করে আপনার ব্যাগে চলে আসবে। আপনি টাকা দিতে চাইলে সবাই জিপে কাপড় দিয়ে বলবে শুধু শুধু লজ্জা দিচ্ছেন। বিনে পয়সা আমি বাজারের জিনিসপত্র নিব কেন? সরকার আমাকে বেতন দেয় না? কি যে বলেন স্যার, লাইফ রিস্ক নিয়ে এইভাবে দেশবাসী সেবা করছেন, হ্যাঁ, বিনিময়ে এতটুকু সুবিধা নেবেন না? না কদম আলী, আমি নিজে অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। হায় হায়, তাহলে আমার কি হবে? মাল কামাই করার জন্য এত বড় অফিসারের হাবিলদার হলাম, এখন দেখছি না খেয়ে মরতে হবে। হায় আল্লাহ, সারা জীবন তোমাকে বললাম আমাকে গাদ্দার প্রেমিকা আর ইমানদার মালিক দিও না, তুমি তো সব উল্টা করে দিলে। এইরকম ইমানদার অফিসার সাথে থাকলে আমাকে ঘাস খেয়ে কাটাতে হবে। স্যার, ও স্যার, স্যার স্যার স্যার। আবার কি হলো? স্যার, আপনার ব্যাগটা অন্তত আমাকে দেন, ওটা নিয়ে আপনার সঙ্গে বাজারে যাই। না, নিজের কাজ আমি নিজের হাতে করতে পছন্দ করি। হয়েছে, মার্ডারে 12টা বাজাই দিছে তোর শালার বুধ। এমনি 12টা বাচ্চা আবার উল্টা বাজাইতেছে। কি উত্তরটা দিয়ে গেল রে বাবারে, উড়ে 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 উড়ে। আরে আরে, কি চিন্তা করি আর কি হয়। কি ব্যাপার হাবিলদার সাহেব? অহনি মাথায় হাত। বিয়ার পর কি হবে? দেখ চান্দা, সাবধানে কথা বল। জানিস আমি আইনের মানুষ, শিগগিরই প্রমোশন পেয়ে বিরাট অফিসার হয়ে যাচ্ছি। ভাগ্য ভালো থাকলে মন্ত্রী মিনিস্টারের পিএও হয়ে যেতে পারি। হাবিলদার সাহেব, হ্যাঁ? সত্যি কইতাছো? লে হালুয়া, মার্ডারে 12টা বাইজা গেছে। আরে মাতারি, হ্যাঁ? দেখবি দেখবি দুহাতে মাল কামাই করু। সত্যি? হ্যাঁ, তোকে নিয়ে আইস করবো, তোকে সুইমিং পুলওয়ালা বাড়ি বানিয়ে দেবো, মার্সিডিজ তোর শালার বুক, মার্সিডিজ গাড়ি কিনে দেবো। কদমালি, আমারে ধরো, আমি মার্ডার। আরে পাগলি, তোকে নিয়ে হোটেলে যাবো, সত্যি করবো, ডিস্কুল পরে টিস্কু নাচবো, টিস্কু